প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল ইউনিভার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের সাথে উচ্চতর গণিত অনুশীলনী 9.2 লগারিদম নিয়ে কথা বলবো। গত ভিডিওগুলোতে তোমাদেরকে এই চ্যাপ্টারের সূত্র দেখিয়ে দিয়েছিলাম, তার পাশাপাশি উদাহরণ 26 পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে 27, 28, 29 যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। দেখো, প্রথমে আমাদেরকে এখানে উদাহরণ 27-এ বলেছে যে দেখাও যে 1/log a তার উপর পাওয়ার আছে abc প্লাস 1/log b তার উপর পাওয়ার আছে abc প্লাস 1/log c তার উপর আবার পাওয়ার আছে abc = 1। আমাদের এত সমান 1 দেখাইতে বলেছে। এখন দেখো, আমি প্রথমে এটাকে শুরু করব। উদাহরণ 27 দেখো, আমাদের প্রথমে দেওয়া আছে। এখন আমরা প্রথমে এখান থেকে ধরে নিব এই যে আমাদের হরগুলো আছে, এই যে log a তার উপর abc যে হরগুলো আছে, এই হরগুলো সম্পর্কে আমি ধরে নেব। আমি প্রথমে লিখব মনে করি log a তার উপর পাওয়ার আছে হচ্ছে abc আমি এখান থেকে ধরে নিব এত = x। বা এখন দেখো, তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে গিয়ে তোমরা কিন্তু জানো যদি এখানে আমি যদি লগটাকে উঠাতে চাই, তাহলে আমার এই যে এই এটা হচ্ছে গিয়ে আমাদের এইখানে চলে যাবে, আর এই এক্সটা উপরে চলে আসবে, আর পুরো পাওয়ারটা আমার এখানে বেস হয়ে যাবে। তো কিভাবে এর উপর এক্স চলে আসবে, মানে এই এক্সটা এখানে পাওয়ার আকারে চলে আসবে, আর এই পাওয়ারটা এখানে বেস আকারে চলে যাবে abc। হ্যাঁ, এরকম করে চলে আসবে যদি আমি লগটাকে উঠাতে চাই। এই যে সূত্রটা, এগুলো কিন্তু তোমরা জেনারেল ম্যাথে পড়েছো। তোমাদের যে লগারিদম যে একটা চ্যাপ্টার আছে 4.2 মানে মেবি 4.2, হ্যাঁ, সেখানেই তোমরা এই সূত্রগুলো পড়েছো। মানে আমি যদি এখান থেকে লগটাকে উঠাতে চাই, তাহলে এই বেসটা আমার এখানে পাওয়ার হবে, আর এই পাওয়ারটা এখানে আমার বেস হয়ে যাবে, তাহলে আমার এরকম হবে। তারপরে দেখো, এখন এইটাকে আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি। দেখো, এখানে এক্স আছে, সেই এক্সটা যদি আমার এখানে চলে যায়, তাহলে আমার এরকম হবে abc তার উপর এই এক্সটা আমার ওই পাশে চলে গেলে উল্টে যাবে, মানে 1/x হবে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমার প্রথম অংশ, এটাকে আমি সমীকরণ 1 দিয়ে দিব। তারপরে দেখো, তারপরে আবার আমার এখানে একটা পাওয়ার আছে, এই পাওয়ার সমান আমি y ধরে নিব, log b তার উপর আছে abc, এটা সমান আমি ধরে নিব হচ্ছে y। এখন যদি y ধরি, সেম এই আগের মতো আমার এই b এর উপর yটা চলে যাবে, আর এই যে পাওয়ারটা এখানে বেস হয়ে যাবে, তাহলে হবে b টু দি পাওয়ার y = abc। এখন এই yটা যদি এই পাশে আসে, তাহলে আমার আবার 1/y হয়ে যাবে, b = abc তার উপর হবে 1/y। এটাকে আমি সমীকরণ 2 দিব। আমাদেরকে কিন্তু এই সবগুলোর যোগফল সমান 1 দেখাইতে বলেছে। তারপরে দেখো, আমাদের যে এই নিচের হরটা আছে, এটা সমান আমি z ধরে নিব, log c তার উপর আছে abc, এটা সমান আমি z ধরে নিব। ধরার পরে এখন দেখো, এইখানে যদি আমি আবার এটাকে এইখানে আনতে চাই, তাহলে হবে আমার c টু দি পাওয়ার z, আর এখানে হবে abc। এই বেসটা এখানে পাওয়ার হয়ে যাবে, পাওয়ারটা বেস হয়ে যাবে এখানে, আর লগটা আমার উঠে যাবে। এখন দেখো, জেডটাকে যদি আমি ওই পাশে নেই, তাহলে আমার কি হবে, তাহলে আমার abc এর উপরে জেডটা আমার উল্টে যে 1/z হবে। এটাকে আমি সমীকরণ 3 দিয়ে দিলাম। এখন আমরা এটা করলাম। এখন এটাকে আমরা কি করলে আমার এটা মিলবে। এখন দেখো, এই সমীকরণ 3টা আমরা গুণ করে দিব। আমি এখানে লিখব সমীকরণ 1, 2 ও 3 গুণ করি। এখন দেখো, এইখানে আমি যদি গুণ করি, তাহলে আমি প্রথমে বাম পক্ষ গুণ করব, তারপরে আমি ডান পক্ষ গুণ করব। দেখো, প্রথমে দেখো abc, আমি প্রথমে এইটার যে আমার এখানে এই পাশে আছে, এইটাকে আমি গুণ করব। আমার এখানে যেটা আছে, এটার আমি ডান পক্ষ আগে গুণ করব, তারপরে আমি বাম পক্ষ গুণ করব। তো দেখো, আমার এখানে a এই যে b আর এই যে c = এখন আমি এই বাম পক্ষগুলো গুণ করে দিব। abc তার উপর আছে 1/x ইন্টু abc তার উপর আছে 1/y, তার উপর আবার আছে abc তার উপর 1/z, abc 1/z। এটাকে আমি গুণ করে দিব। এখন গুণ করার পরে এখন abc এটার উপরে কিছু নাই, কিন্তু এটার উপরে যদি আমি এইভাবে দেই 1, তাহলে কিন্তু আমার কোনো সমস্যা নেই, কারণ এই সবগুলোর উপর আমার 1 আছে মনে। এখন দেখো, এখানে এইটা গুণ আকারে আছে। তো গুণ আকারে যেহেতু আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এগুলো আমি তোমাদেরকে অনুশীলনী 9.1 হায়ার ম্যাথের যে তোমাদের সূচকীয় লগারিদমটা আছে, সেইখানে তোমাদেরকে দেখিয়েছিলাম সূচকের সূত্র। এটা হচ্ছে এরকম, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে আমার তখন পাওয়ারটা যোগ হয়ে যাবে। এই যে এরকম করে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এইখানে আমার দেখো বেস abc বেস মানে বেসগুলো সমান আর পাওয়ারগুলো আলাদা, তার মানে আমার পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে কি হবে 1/x + 1/y
প্লাস 1/z, এটা হয়ে গেল। এখন দেখো এখানে এই বেসটা বেস আছে ABC, এখানেও বেস ABC, তাহলে ABC কাটা চলে যাবে, তাহলে আমার কি হবে, তাহলে আমার হবে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু আমার কি হবে 1 হবে। হ্যাঁ দেখো এত সমান আমি কত পেলাম, 1 পেলাম। এখন দেখো বা দিয়ে এখন দেখো এই যে আমি এখানে যে x, হ্যাঁ তো x সমান আমি কি ধরেছিলাম, দেখো x সমান কিন্তু আমি এখানে ধরেছিলাম log a তার উপর ABC, তাহলে দেখো এখানে log a তার উপর ABC প্লাস এখন দেখো এই যে এইখানে আমি y সমান ধরেছিলাম হচ্ছে log b তার উপর ABC, তাহলে এটা আমি এখানে বসিয়ে দিব 1/log b তার উপর ABC পাওয়ার আকারে প্লাস এই z সমান আমি কি ধরেছিলাম, দেখো z সমান আমি ধরেছিলাম log c তার উপর ABC, তাহলে হবে log c তার উপর ABC, দেখো তার উপর 1 ইকুয়াল টু আমরা এখানে কত পেয়েছি 1, ঠিক আছে। তো এই 1টা আমরা এখানে লিখে দিব। লিখে দেওয়ার পরে এখন দেখো তোমরা যদি কোয়েশ্চেনটা দেখো কোয়েশ্চেনে কিন্তু আমাদেরকে বলেছিল log a তার উপর ABC প্লাস log b তার উপর ABC log c, এই দেখো আমি সবগুলো পেয়ে গেলাম, এত সমান 1 আমাদেরকে দেখাইতে বলেছে। তো আমি এখানে কি লিখবো, এখানে আমি শুড লিখে দিব। তোমরা চাইলে ম্যাথটা তুলে নিতে পারো অথবা ভিডিওটাকে পজ করে স্ক্রিনশটও দিয়ে রাখতে পারো। এটা হচ্ছে তোমাদের উদাহরণ 27। তারপরে দেখো তোমাদের যে উদাহরণ 28 ম্যাথটা আছে, এখানে তোমাদেরকে বলেছে যদি p = log a তার উপর পাওয়ার আছে bc, তারপর আছে q log b ca r log c তার উপর ab হয়, তবে দেখাও যে 1/p + 1 প্লাস 1/q + 1 প্লাস 1/r + 1 = 1, এত সমান আমাদেরকে 1 দেখাইতে বলেছে। এখন দেখো এই ম্যাথটাকে আমি কীভাবে সলভ করব। এই ম্যাথটা কিন্তু তোমাদের একটুখানি ভেজাল টাইপের যে ম্যাথ বলা হয় ওরকমই, মানে এইখানে প্রথমে আমি এই যে আমাদের যে এইটা দেওয়া আছে, আমি প্রথমে লিখবো যে দেওয়া আছে লিখে আমি এটা তুলব প্রথমে p = log a তার উপর bc, ঠিক আছে। এই যে আমি এখানে bc আসলো, ঠিক আছে, এটাকে আমি প্রথমে তোলার পরে এখন আমি উভয় পক্ষে 1 যোগ করব। কেন 1 যোগ করব, দেখো এখানে আমাদেরকে দেখাইতে বলেছে p + 1, তাহলে আমি এখানে p + 1 আনতে হলে আমার এখানে 1 যোগ করতে হবে। তো আমি এখানে 1 প্লাস log a তার উপর bc, হ্যাঁ আমি এখানে সাইড নোট দিব যে 1 যোগ করে, অথবা তোমরা লিখতে পারো যে উভয় পক্ষে 1 যোগ করে, অথবা 1 যোগ করে লিখলেও হবে। এখন দেখো এখানে আমার যা আছে তাই থাকবে p + 1, এখানে দেখো 1, তো আমি এটাকে এইভাবে লিখতে পারি না log a টু দি পাওয়ার a, কারণ a টু দি পাওয়ার a মানে 1। আমি তোমাদেরকে বলেছিলাম সূত্রের ক্লাসে যদি তোমাদের বেস আর পাওয়ার সমান থাকে তাহলে তার মান 1 হবে, তো a টু দি পাওয়ার a মানে 1, ঠিক আছে, প্লাস এটা আমার যা আছে তাই log a তার উপর bc। এখন দেখো তারপরে এটাকে আমি কিভাবে ক্যালকুলেশন করতে পারি, p + 1 = এখন দেখো এইটা আমাদের যোগ আকারে আছে, log a এটা আমাদের সমান আর এখানে যোগ আকারে আছে, তাহলে আমার পাওয়ারগুলো গুণ হয়ে যাবে, তাহলে কি হবে log a আর এখানে পাওয়ার যদি a b c যদি গুণ হয় তাহলে হবে a b c, এই পাওয়ারটা আমাদের গুণ হয়ে গেল। এটাকে আমি সমীকরণ 1 দিয়ে দিব, ঠিক আছে, এটাকে আমি সমীকরণ 1 দিয়ে দিলাম। তারপরে দেখো তারপরে আমরা যে এই অংশটা দেওয়া আছে এখন এটাকে তুলব, তো এখানে আমি সুতরাং দিয়ে লিখব q = আমার দেওয়া log b তার উপর ca, ঠিক আছে, এটা আমার দেওয়া আছে। এখন আমি সেই আগের মতো উভয় পক্ষে 1 যোগ করে দিব, q + 1 প্লাস log b তার উপর ca, হ্যাঁ এখানে আমি লিখব 1 যোগ করে। এখন দেখো তারপরে q + 1, এখানে দেখো 1, তো 1 এর বদলে আমি কি লিখতে পারি, log b টু দি পাওয়ার b আমি লিখতে পারি, কারণ এখানে আমার বেসও সমান পাওয়ারও সমান, তাহলে এটার মান আমার 1ই হবে, তার মানে 1 সমান আমি এটা লিখতে পারি, প্লাস আমার এটা যা আছে আমি তাই লিখে দেব b তার উপর আছে ca। এখন দেখো তারপরের লাইনে q + 1, এখন দেখো log b আর এখানেও log b, মানে এই দুইটা সমান আর আমাদের এটা যোগ আকারে আছে, তার মানে পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে, তাহলে কি হবে log b, এখানে আমার ca আর এখানে b, এই তিনটা গুণ করলে হবে abc, এটাকে আমি দিব সমীকরণ 2, ঠিক আছে, সমীকরণ 2 দিব। তারপরে দেখো আমার আরও একটা অংশ দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে আমার এখানে r = log c তার উপর ab, ঠিক আছে, এটাও আমার আরেকটা দেওয়া আছে, তো আমি এখানে লিখব r = log c তার উপর ab, এটা আমার দেওয়া আছে। এখন আমি কি করব, এখানেও কিন্তু আমি সেই একই কাজ করব, প্রথমে আমি উভয় পক্ষে 1 যোগ করে দিব, তো 1 প্লাস log c তার উপর আছে ab, হ্যাঁ এখানে আমি আবার লিখব 1 যোগ করে।
1 যোগ করে লিখলাম। লেখার পরে এখন আমাদের এটা যা আছে আমি তাই লিখবো r+1। এখন দেখো 1 সমান আমি লিখতে পারি log c⁻c লিখতে পারি, কারণ এখানে বেস আর পাওয়ার সমান, তার মানে এটার মান হবে 1 প্লাস দেখো log, এটা আমার যা আছে তাই রাখবো ab। তারপরে দেখো তারপরের লাইনে এটাকে আমি কি করব, তারপরের লাইনে এটা আমার যা আছে আমি এই পাশটা তাই রাখবো। এখানে দেখো এটা আমার সমান log c, এখানেও log c সমান, তো log c যেহেতু সমান আর এটা যোগ আকারে আছে তাহলে আমরা পাওয়ারগুলো গুণ করতে পারি log c। তো এখন দেখো c a b আর c যদি গুণ করি তাহলে আমার কি হয়, তাহলে আমার হবে a b c। এটাকে আমি সমীকরণ 3 দিয়ে দিব। হ্যাঁ, এই দেখো এটাকে আমি সমীকরণ 3 দিলাম, তার মানে 1 2 আর 3, আমি 3টা সমীকরণ এখানে পেয়ে গেলাম। তারপরের পৃষ্ঠায় দেখো এটাকে আমি কি করব, এখানে দেখো এই যে তারপরে এখন এইটা সমান আমরা ধরে নিব, এই যে এইখানে যে আমি log a তার উপর a b c পাইলাম, এটা ধরবো, আবার এটাও ধরবো, এটাও ধরে নিব। তো দেখো এখানে আমি কি করতে পারি, আমি এখানে লিখব মনে করি দিয়ে আমি এটাকে ধরবো log a তার উপর a b c ইকুয়াল টু এত সমান আমি x ধরবো, xটা আমি ধরে নিলাম। ধরার পরে এখন দেখো বা দিয়ে এখন আমি কি করব, দেখো এখন এখানে যদি আমি এটাকে পাল্টাতে যাই তাহলে আমার কি হবে, এখানে আমার এই যে পাওয়ারটা আছে পাওয়ারটা বেস হয়ে যাবে আর এই এক্সটা এটার উপরে চলে আসবে, তাহলে হবে a⁴x = abc। এটা যে আমি তোমাদেরকে উদাহরণ 27 দেখিয়েছিলাম একেবারে সেম ওইটার মতোই এখন আমাদের কাজ করতে হবে। তাহলে আমি এখন যদি এক্সটাকে ওই পাশে নিয়ে যেতে চাই তাহলে আমার কি হবে, abc তার উপর হবে এক্সটা ওই পাশে চলে গেলে 1/x হবে। এটাকে আমি সমীকরণ 4 দিব, তারপরে দেখো আবার এখান থেকে এখন আমি এইটা ধরবো log b তার উপর abc, log b তার উপর abc ইকুয়াল টু আমি কি ধরবো, y ধরে নিব। তো ধরার পরে তারপরে দেখো বা এখন এখানে দেখো এই b এর উপর যদি আমার yটা চলে যায় তাহলে এই পাওয়ারটা আমার এখানে বেস হয়ে যাবে, তাহলে এখানে b⁴y ইকুয়াল টু abc তার উপর আমার আমার এটা এই যে বেসটা আমার b এর উপর পাওয়ার হবে আর এই পাওয়ারটা এখানে বেস আকারে চলে আসবে। আসার পরে তারপরে এখানে আমার কি হবে, তারপরে এখানে হবে হচ্ছে b⁴y, এখানে b, এখন yটাকে যদি ওই পাশে নিতে চাই তাহলে আমার কি হবে abc তার উপর yটা হবে 1/y, ঠিক আছে। তো 1/y হয়ে যাবে, হওয়ার পর এটাকে আমি সমীকরণ 5 দিয়ে দিব, 4 5। তারপরে আমার যে আরও একটা অংশ আছে এখানে শেষে দেখো যদি খেয়াল করো log c তার উপর abc, এটা সমান আমি z ধরবো, log c তার উপর আছে abc, এখন এইটা সমান আমি এখানে z ধরে নিলাম। ধরার পরে তারপরে দেখো এখন এটাকে আমি কি করব, এখন এইটা আমার এখানে পাওয়ার আকারে চলে আসবে আর এই পাওয়ারটা এখানে বেস আকারে চলে আসবে আর লগটা উঠে যাবে, তো cz = হবে abc। বা এখন zটা ওই পাশে চলে গেলে 1/z হয়ে যাবে, 1/z, এটাকে আমি দিব সমীকরণ 6। এখন দেখো আমি সমীকরণ কয়টা পেলাম, 1 2 3 এই যে 3টা পেলাম আর এখানে পেলাম 4 5 6। এখন আমি এখানে 6টা সমীকরণ পেলাম, পাওয়ার পরে তারপরের পৃষ্ঠায় আমরা কি করব, তারপরের পৃষ্ঠায় আমরা লিখব যে সমীকরণ 4 5 6 গুণ করে, সমীকরণ 4 5 ও 6 গুণ করি লিখি। এখন দেখো তারপরে দেখো এখন যদি আমরা গুণ করি তো প্রথমে আমরা abc গুণ করব, তারপর আমরা এই পাশটা গুণ করে দিব ওই আগের মতো, আগের ম্যাথটা যে তোমাদেরকে দেখিয়েছিলাম। abc = এখানে হবে abc 1/x ইন্টু abc 1/y ইন্টু abc 1/z। হ্যাঁ ঠিক আছে, আমি এখানে 3টা করে দিলাম। এখন দেখো এখন abc এটার উপর কিছু নাই, মানে আমার একটা 1 আছে। এখন দেখো এখানে আমার সবগুলো গুণ আকারে আছে, তার মানে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে হবে abc 1/x প্লাস 1/y প্লাস 1/z, এটা আমি পেলাম। পাওয়ার পরে এখন দেখো এখানে আমার উভয় পক্ষে তোমরা যদি খেয়াল করো উভয় পক্ষে abc বেস সমান, তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দেবো, তাহলে হবে x প্লাস zy প্লাস 1/z ইকুয়াল টু হবে আমার 1, এত সমান আমি 1 পেয়ে গেলাম। এখন দেখো এটাকে আমি কি করব, এখন দেখো এখন তোমরা যদি একটা জিনিস খেয়াল করো এখানে দেখো x এর মান হচ্ছে log a তার উপর abc, দেখো log a তার উপর abc, তাহলে আমি এখানে মানগুলো বসিয়ে দিব। x এর মান log a তার উপর abc, y এর মান log b তার উপর abc, দেখো এখানে y এর মান log b তার উপর abc, log b তার উপর abc। তারপরে দেখো z এর মান কি, z এর মান হচ্ছে গিয়ে log c তার উপর abc, ঠিক আছে, ইকুয়াল টু আমি এখানে 1 লিখলাম।
ঠিক আছে। লেখার পরে তারপরের লাইনে আমরা কি করব দেখো, আমাদের তোমরা যদি একটু কোয়েশ্চেনটা খেয়াল করো, এখানে কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল 1/p+1 1/q+1। এখন এটাকে আমি কিভাবে নিয়ে আসবো, এখন দেখো এটা যদি তোমরা খেয়াল করো, এখানে দেখো log a তার উপর abc = p+1, তারপরে দেখো log b তার উপর abc = q+1, তারপর শেষে আছে হচ্ছে গিয়ে log c তার উপর abc = r+1। তাহলে এটাকে আমরা এই যে মানগুলো আমি এখানে আবার বসিয়ে দিব 1/, এখানে হবে হচ্ছে আমার আমি এখানে একটু দেখাই তোমাদের, দেখো log a, তো এটার মান হবে হচ্ছে p+1 প্লাস 1/, log b তার উপর abc, এটার মান হচ্ছে q+1, আর এটার মান হবে হচ্ছে r+1। ঠিক আছে, r+1 = 1। এখন এখানে আমি লিখব সমীকরণ 1, 2 ও 3 হতে, সমীকরণ 1, 2 ও 3 হতে। হ্যাঁ, এটা আমি লিখে দিব, এটা আমার সাইড নোট। দেখো এটা কিন্তু আমাদের এখানে বলেছিল দেখাও যে, তো আমি এখানে শুড লিখে দিব। এটা হচ্ছে কি আমাদের অন্যতম একটা অঙ্ক, আর ম্যাথটা খুব বড় কিন্তু আসলে ইজি, তোমাদের এটা প্র্যাকটিস করতে হবে বারবার। এখন দেখো তুমি এটা শেষ পেজ চাইলে একটা তুলে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এটা হচ্ছে আমার সেকেন্ড পেজ, হ্যাঁ এটাও চাইলে তুলে নিতে পারো অথবা স্ক্রিনশট দিতে পারো। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ, এটাও তোমরা তুলে নিতে পারো অথবা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তারপরে দেখো, তারপরে যে উদাহরণ 29 যে উদাহরণটা আছে, এই উদাহরণটা খুব ইজি। এখানে আমাদেরকে প্রথমে বলেছে যদি log a / y - z = log b = z - x log c x - y হয়, তবে দেখাও যে ax by cz = 1। আমাদের এত সমান 1 দেখাইতে বলেছে। এখন আমি প্রথমে লিখব উদাহরণ 29। আমি প্রথমে লিখব মনে করি বা ধরি, তুমি যা ইচ্ছা লিখতে পারো। এখন এটাকে আমরা তুলব log a তার উপর y - z = log b তার উপর z, তার নিচে হচ্ছে এটা ভাগ আকারে আছে, তারপর log c তার উপর আছে x - y। এখন এত সমান আমি মনে করি এত সমান আমি m ধরে নিব। ঠিক আছে, m ধরে নিয়ে এখন আমি প্রথম রাশিটার কাজ করব। দেখো log a, এখন এখানে log a / y - z = আমি m ধরলাম। এখন এখানে আমার y - z ভাগ আকারে আছে, এটা আমার এই পাশে চলে গেলে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে, log, এখানে আমি বা দিব, log a = m * y - z। এখন আমাদের একটু প্রশ্নে খেয়াল করতে হবে। দেখো এখানে আমাদেরকে বলেছে a এর উপর x, ঠিক আছে, মানে a টু দি পাওয়ার x, তার মানে আমি উভয় পক্ষকে এখানে x দ্বারা গুণ করে দিব। log a এখানে হবে mx y - z, এখানে আমি লিখব x দ্বারা গুণ করে, ঠিক আছে। এটা আমি সাইড নোট আকারে দিয়ে দিলাম। এখন দেখো তোমরা এখানে একটা জিনিস যদি খেয়াল করো, এখানে কিন্তু আমাদের মনে হচ্ছে log a আছে, কিন্তু এখানে কিন্তু একটা জিনিস উজ্জ্ব আছে, সেটা হচ্ছে গিয়ে লগের নিচে এখানে কিন্তু একটা ই থাকে। ঠিক আছে, এই ইটাকে কখনো লেখা হয় না। হ্যাঁ, তোমরা কিন্তু এটা এক্সামে লিখবা না, আমি তোমাদেরকে বুঝাচ্ছি যে এখানে একটা ই থাকে, সেই ইটাকে কখনো লেখা হয় না। ঠিক আছে, তার মানে এখানে log, তার উপর নিচে আছে ই, তার উপর পাওয়ার। হ্যাঁ, তার উপর আমি আবার চাইলে পাওয়ার দিতে পারবো, মানে পাওয়ারের উপর পাওয়ার। আমরা জানি যদি এরকম থাকে log a তার উপর b তার উপর c, মানে একটা বেস আছে, বেসের উপর পাওয়ার b, তার উপর আবার পাওয়ার, যদি এমন থাকে তাহলে সিটা আমরা সামনে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি log c log a তার উপর b, আমরা এইভাবে লিখতে পারি। এটা আমি তোমাদেরকে সূত্রের ক্লাসে দেখিয়েছিলাম। ঠিক আছে, তো এখানে আমার কিন্তু একটা ই আছে মনে, এটা মনে রাখবা, এখানে আমার একটা ই আছে মনে, কিছু নাই মানে ই আছে, তার মানে পাওয়ার তার উপর, মানে এটা বেস, ইটা হচ্ছে বেস, তার উপর পাওয়ার a, আর এটা সামনে আছে, তার মানে এটাকে আমি এখানে পাওয়ার আকারে লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি log a টু দি পাওয়ার x। এই ইটা কিন্তু আমার নিচে উজ্জ্ব আছে, ঠিক আছে, এটা মনে রাখবা, এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। এখন দেখো এখানে আমার কি হবে, এমটা আমার যা আছে তাই রাখবো, আর x এর সাথে এটা গুণ করে দিব, তো xy - zx, এটাকে আমি ব্র্যাকেট দিয়ে সমীকরণ 1 দিয়ে দিব। তারপরে দেখো, তারপরে এখানে log b তার উপর, তার নিচে আছে হচ্ছে z - x = এটাই সমান, আমরা mটা নিলাম, নেওয়ার পরে এখন বা এটা আমার ভাগ আকারে আছে, তো আমি ওই পাশে গুণ নিয়ে যাব, log b তার উপর m * z - x। এখন দেখো যদি একটু কোয়েশ্চেনে খেয়াল করো, b এর উপর y আছে, মানে আমাকে এটা y দ্বারা গুণ করতে হবে, তো y log b * m y z - x, এখানে আমি লিখব y দ্বারা গুণ করে। ঠিক আছে, y দ্বারা গুণ করে, এটা আমি লিখে দিলাম। লেখার পরে তারপরে দেখো এখানেও কিন্তু আমার মনে একটা ই আছে। ঠিক আছে, তার মানে বেস হচ্ছে ই, তার উপর পাওয়ার। এখন এই ওয়াইটা সামনে আছে, তো এটাকে আমি আবার সেম এইটার মতো করে এর উপর এক্স যেমন আছে, এখানে বি এর উপর আমি ওয়াই লিখতে পারি।
বি এর উপর ওয়াই। এখন দেখো ওয়াই এর সাথে এটা গুণ করে দেবো, এম যা আছে তাই রাখবো, তাহলে কি হবে আমার ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। এটাকে আমি সমীকরণ 2 দিয়ে দিব। এখন 2 দেওয়ার পরে তারপরে দেখো, তারপরে আমরা কি করব, তারপরে যে আমার যে এইখানে এতটুকু আছে এইটা সমান আমি আবার আরও একটা সমীকরণ বের করব, লগ সি ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এম। ঠিক আছে, বা এখন এটা ভাগ আকারে আছে, আমার এটা যদি চলে যায় তাহলে গুণ আকারে হবে। আমি একটু তাড়াতাড়ি করি। এখন দেখো তোমরা যদি একটু কোয়েশ্চেনটা খেয়াল করো, এখানে দেখো কোয়েশ্চেনে এখানে কিন্তু সি এর উপর জেড আছে, তার মানে এটাকে আমার জেড দ্বারা গুণ করতে হবে। তো জেড লগ সি এম জেড এক্স মাইনাস ওয়াই, এখানে আমি লিখবো জেড দ্বারা গুণ করে। তোমরা কিন্তু সাইড নোটগুলো দিতে ভুলবা না করে। এখন দেখো এখন দেখো সেম আমি এখানে যে ই, আমার এখানেও কিন্তু মনে মনে একটা ই আছে, তাহলে আমি সি এর উপর জেডটাকে লিখতে পারি, সি এখানে আমার জেড। এখন দেখো এম যা আছে তাই রাখবো, রেখে আমরা জেড এর সাথে এটাকে গুণ করে দেবো, তাহলে কি হবে এক্স জেড মাইনাস ওয়াই জেড। এটাকে আমি সমীকরণ 3 দিব, 1 2 3। এখন আমি সর্বশেষ ধাপে কি করব, দেখো সর্বশেষ ধাপে আমি আমাদের যে এখানে 3টা সমীকরণ পেলাম, দেখো এখানে আমি প্রথমে পেলাম 1, আর এখানে পেলাম হচ্ছে 2, আর এখানে আমি পেলাম 3। এই 3টা সমীকরণ যে আমি পেলাম, এই 3টা সমীকরণ এখন আমি যোগ করে দিব। ঠিক আছে, এখন দেখো এখানে আমার কি বলেছিল এত সমান 1 দেখাইতে, তো দেখো এটাকে আমি 3টা সমীকরণ যোগ করে দেব। তো লিখবো সমীকরণ 1 2 ও 3 যোগ করে লিখে, এখন দেখো সমীকরণ 1 এর যে বাম পক্ষ, মানে আমরা প্রথমে এই পক্ষগুলো যোগ করব, তাহলে হবে লগ এ টু দি পাওয়ার এক্স প্লাস, তারপরে দেখো এইটা লগ বি টু দি পাওয়ার ওয়াই প্লাস লগ সি টু দি পাওয়ার জেড। এখন দেখো এইখানে আমরা আবার এগুলো যোগ করব, বাম পক্ষটা এম ইন্টু, এটা হচ্ছে এম ইন্টু এক্স ওয়াই মাইনাস জেড এক্স, তো এম ইন্টু এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস, তারপরে দেখো এইটা হচ্ছে কি আমাদের এক্স ওয়াই মাইনাস জেড এক্স, আর এটা হচ্ছে জেড মানে ওয়াই জেড মাইনাস ওয়াই মানে এক্স ওয়াই, এম ইন্টু ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এম ইন্টু জেড এক্স এক্স জেড মাইনাস ওয়াই জেড। আমরা তিনোটা আমি এখন যোগ করে দিলাম। যোগ করার পরে এখন তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, এটা আমাদের যোগ আকারে আছে, মানে আমি এগুলোকে গুণ করে লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি লগ এর উপর এক্স ইন্টু বি এর উপর ওয়াই ইন্টু সি এর উপর জেড ইকুয়াল টু, আমি এখানে লিখতে পারি এম আমি কমন নিব, তাহলে হবে এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। হ্যাঁ, এগুলো আমি সবগুলোকে কমন নিলাম। এখন দেখো তোমরা যদি খেয়াল করো, এখানে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কাটা যাবে, এখানে জেড এক্স বা এক্স জেড একই কথা, এটা কাটা যাবে, এইটা আর এটা কাটা যাবে, মানে মূল কথা আমার এখানে সবগুলোই কাটা চলে যাবে। এখন যদি কাটা চলে যায় তাহলে দেখো আমার এই পক্ষ যা আছে আমি তাই রাখবো, বি ওয়াই ইন্টু সি জেড ইকুয়াল টু, এখন দেখো এম ইন্টু এখানে সব কাটাকাটি চলে যায়, তার মানে এম ইন্টু 0। তো এম ইন্টু যদি 0 হয় তাহলে আমার কি হবে, 0ই হবে। ঠিক আছে, আমার 0ই হবে, তো আমি এখানে 0 লিখলাম। এখন আমি কিন্তু তোমাদেরকে সূত্রের ক্লাসে বলেছিলাম, কোনো কিছুর মান যদি 0 হয়, মানে আমি যদি কোনো কিছুর উপরে, যেমন আমি যদি এখানে লিখি লগ এ টু দি পাওয়ার 1 এর মান 0, আবার যদি লিখি লগ বি টু দি পাওয়ার 1 তার মানও 0, এখানে কিন্তু সবগুলোর মানই কিন্তু 0 হবে। এখন এখানে কিন্তু আমার মনে মনে একটা লগ ই আছে, ঠিক আছে, এটা কিন্তু উজ্জ, এটা কিন্তু লেখা হয় না, তাহলে আমি এখানে লিখতে পারি লগ এ এক্স ইন্টু বি ওয়াই ইন্টু সি জেড ইকুয়াল টু, আমি এখানে লিখতে পারি লগ ই এর উপর 1। হ্যাঁ, ই এর উপর 1 আমি এখানে লিখতে পারি, ইটা যদিও লেখা হয় না, তো আমি এখানে লিখে দিচ্ছি, লিখলেও কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে আমি লগ ই আর লগ ই বাদ দিয়ে দিব, কারণ এটা সমান, তাহলে কি হবে এ এক্স বি ওয়াই ইন্টু সি জেড ইকুয়াল টু 1। এখন দেখো যদি তোমরা কোয়েশ্চেনে ফিরে যাও, এখানে আমাদের এত সমান 1 দেখাইতে বলেছে, তো দেখো আমরা এত সমান 1 পেয়ে গেলাম। তো এখানে আমরা কি লিখবো, শুড। তোমরা চাইলে ম্যাটটা তুলে নিতে পারো অথবা একটা স্ক্রিনশটও দিয়ে রাখতে পারো। এখন দেখো এটা হচ্ছে প্রথম অংশটা। এই উদাহরণ 3টা তোমাদের কিন্তু প্রায় অনেকটা ইম্পর্টেন্ট, আবার বিশেষ করে এই উদাহরণটা একটু ভেজালের, এটা কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। ঠিক আছে, এই 3টা উদাহরণের কোথাও যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, তোমরা আমাকে ইউটিউবের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করে তোমরা সেখান থেকে আমাদের গ্রুপে জয়েন হতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।